সাবেক ছাত্রদলের সভাপতি মারুফ এটি প্রতিবাদ জানিয়েছে। আমরা যারা তৃণমূল এই কিশোরগঞ্জ ১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করছি, তারই একটা প্রতিবাদ জানিয়েছে। আমি তার এই প্রতিবাদকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ও বোঝাতে চেয়েছে এখানে যারা প্রতিবাদ করছে তারা কেউ আন্দোলন সংগ্রামে ছিল না। আমি ছাত্রদলের সহসভাপতি সাবেক সুয়েব সাদিকিন বাপ্পি। আমি 5টি মামলা খেয়েছি এবং 3বার কারাবরণ করেছি প্রায় 6 মাসের মতো। এবং আমার মতো আরও অনেকেই, যেমন সাইদ সুমন আছে ছাত্রদলের সাবেক সহসভাপতি, ওরও 10-12টি মামলা আছে, ও কারাবরণ করেছে। এখানে খালেদ সাইফুল্লাহ সুহেল আছে, ওনার প্রায় 100-র উপরে মামলা। রেজাউল করিম খান চুন্নু, উনি 18 সালে নির্বাচন করেছেন এবং নির্বাচনে তারে অতর্কিত হামলা করে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছিল এবং তার বিএনপি অফিস বিএনপির কার্যালয় হিসেবে প্রায় 10-15 বছর যাবৎ ব্যবহার করছে। সাবেক সংসদ সদস্য জনাব মাসুদ আলী, উনি 4বার বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন এবং ওনাকে এই মাজারুল ইসলাম নৌকা মার্কায় সিল লাগিয়ে তাকে সবাই মিলে ভোট দিয়ে নৌকাতে ভোট দিয়ে তাকে ফেল করানো হয়েছে। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে মাসুদ হেলালি সাহেবের কথা থেকে শুনতে পেরেছেন। উপজেলা চেয়ারম্যান শরীফ ভাই, উনি সৈয়দ আশরাফুল ইসলামের ভাইকে অনেক ভোটে ব্যবধানে আওয়ামী লীগের সরকারের আমলে ফেল করিয়েছে। হরুল হুসাইনের উপর অনেক নির্যাতন হয়েছে। শহীদ মসজিদের সামনেতে পুলিশ অনেক অতর্কিত হামলা করেছে এবং জেল খেটেছে। আমি এই সব তৃণমূল যে আক্রমণের শিকার হয়েছে, আমি মাজারুল ইসলাম মাজার ভাইকে বলতে চাই, ওনার নামে কয়টা মামলা ছিল, পুলিশ তাকে কতবার আঘাত করেছে, এটা ছাত্রদলের সভাপতি মারুফকে জানতে চাই। এবং জানতে চাই উনি 5 তারিখের আগে কত টাকার মালিক ছিল এবং 5 তারিখের পরে কত টাকার মালিক হয়েছে। ডিএসবি, এনএসআই এবং গোয়েন্দা সংস্থা এবং বিএনপিকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা খবর নেন যে আরেকজন বক্তৃতায় বলেছে উনি নাকি দেশের বাইরে প্রায় 10-12 কোটি টাকা পাচার করেছে। যদি তার কথা সত্যি হয় বা মিথ্যা হয় আমি জানি না, তবে আমি চাইবো এটা মাজারুল ইসলাম সবার কাছে ক্লিয়ার করবেন এবং এনএসআই, ডিএসবি এই রিপোর্টটা নিয়ে এই দলের হাইকমান্ড তাদেরকে দেখাবেন। এবং আমি এর সাথে আরও বলতে চাই, মাজারুল ইসলামের আশেপাশে যারা দেখবেন, অনেকেই দেখবেন যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সময় বিভিন্ন নেতাকর্মীদেরকে ধরিয়ে দিয়েছে, হামলা করেছে, তারা এখন মাজারুল ইসলামের সাথে থেকে এরা এখন বিএনপি। আপনি মারুফ আল মোস্তফার ঘৃণা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে, 2018 সালে যখন এই ছাত্রদলের কমিটি হয়েছিল, এই ছাত্রদলের মারুফ, তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা ছিল, সে 8 মাস এটা নিয়ে জেল কেটেছে। আমি একজন ছাত্রদলের কর্মী হিসাবে তখন এটার প্রতিবাদ করেছিলাম যে ছাত্রদলের সভাপতি কোনো ধর্ষক হতে পারে না, কোনো ধর্ষক ছাত্রদলের সভাপতি হিসাবে স্থান পায় না। আমরা যেমন আওয়ামী লীগকে বিভিন্ন সময় বলেছিলাম যে ধর্ষণ মানিক, ধর্ষণ তুফান সরকার, এইটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। ঠিক তখনই যখন তাকে এই শরীফুল আলম এই সভাপতি করতে চেয়েছিল ছাত্রদলের, কিশোরগঞ্জবাসী সহ আমার সাথে অনেক নেতাকর্মী ছিল, আমরা তখন মিছিল মানববন্ধন করেছিলাম, যেটা প্রথম আলো, সমকাল, যুগান্তর সব পত্রিকায় এসেছিল। আমাদের বক্তব্য ছিল ছাত্রদলকে কলঙ্কিত করবেন না, যাকে খুশি তাকে দেন, তবে এরকম ক্লেম যার নামে আছে তাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে দেন। তখন এই মাজারুল ইসলাম সহ শরীফুল আলম গং সহ ওকে এই সাপোর্ট করেই এই ছাত্রদলের সভাপতি বানিয়েছিল। তার সবচেয়ে বড় যোগ্যতা, উনি শরীফুল আলমের বাড়ি ভৈরব কুলিয়ারচর, মারুফের বাড়িও ভৈরব, ওই যোগ্যতার কারণে সে শুধু ওই পার পেয়ে গেছে এবং ছাত্রদলের সভাপতি হয়েছে। তাই আমি এরকম ধর্ষকের এই প্রতিবাদ যেটা করেছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিশোরগঞ্জবাসী আপনারা যদি লক্ষ্য করেন, সারা বাংলাদেশে যেই কমিটি দেয়া হচ্ছে বেশিরভাগ মানুষই বিএনপির সাথে নির্বাচন করছে, মেনে নিয়েছে। বিচ্ছিন্ন 2-1টি জায়গায় এটা মানুষ মানছে না। এর একটি বড় কারণ হলো কিশোরগঞ্জ, যেই লোকটা 2বার মেয়র নির্বাচনে ফেল করেছে, তাকে মনোনয়ন দিয়েছে, এটা কিশোরগঞ্জবাসী কেউ মানতেই পারে নাই, যার কোনো ত্যাগ নাই। উনি হয়তো মিছিল মিটিং করলেও আলম ভাই টাকা দিছে, উনি ওই টাকা নিয়ে নিজের পকেটে কিছু ভরছে, কিছু মানুষকে দিছে, ওই কারণে তার পক্ষে আছে। এবং যেই নেতাকর্মীরা আছে ওরা জানে ওরা যদি না থাকে তাইলে হয়তো নেক্সট কমিটিতে সে যেহেতু জেলা বিএনপি সেক্রেটারি হয়েছে রাখবে না, শুধু এই কারণেই এই কিছু কমিটি লোক তার সাথে আছে। আর কিশোরগঞ্জের বেশিরভাগ মানুষ যারা আন্দোলন করছে এখন, যেমন মাসুদ আলী সাহেব, রেজাউল করিম চুন্নু, রুহুল হুসাইন, সেই চেয়ারম্যান শরীফ এবং খালেদ সাইফুল্লাহ সুহেল সহ এবং অনেক কিশোরগঞ্জের তৃণমূল যা আছে সব এখন ওই মনোনয়নের বিপক্ষে আছে। তাই আমি অচিরেই আশা করব হাইকমান্ড এই মনোনয়ন বাতিল করে
আপনারা এই আন্দোলন যারা করছে এর মধ্যে যাকে খুশি তাকে অথবা নতুন কাউকে ভালো যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে দিলে দল উপকৃত হবে এবং ধানের শীষের আসন কিশোরগঞ্জের এই আসন পাশ করবে বলে এবং খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে এটা বিজয়ের মালা উপহার দিবে এই আশা প্রত্যাশা রেখে মারুফের বক্তব্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।